সো হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস, আমি রকি আপনাদেরকে জানাই আবারও স্বাগত আজকে নতুন একটা ভিডিওতে। সো বন্ধুরা, বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর আমি বাইরে যখন বেরিয়েছিলাম তখন ভিজেও গেছিলাম, সেই জন্য কিন্তু দৌড়ে আবার ঘরের ভেতর চলে এসেছি। আর ঘরের ভেতর এসে কিন্তু আমি খুটখাট কিছু জিনিস নিয়ে খেলার ছলনায় টাইম পাস করার চেষ্টা করছিলাম। আর সেই মুহূর্তে আমার হাতে পড়লো একটা বেলুন। সেই বেলুনটাকে ফোলাতে গিয়ে আমার গাল ব্যথা হয়। বেলুনটাকে ফুলিয়ে আমি খেলতে থাকি, কিন্তু তখনই হঠাৎ আমার মনে পড়লো কেননা এই বেলুনটাকে নিয়ে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও বানিয়ে দেওয়া যাক। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের ভিডিওটা চটাপট দেখে নেব। বন্ধুরা, আজকের এক্সপেরিমেন্টে কিন্তু বেলুনের ভিতরে আমরা অ্যাসিটিলিন গ্যাস ভরবো, মানে সেই কার্বাইড দিয়ে অ্যাসিটিলিন গ্যাস তৈরি করে সেটাকে বেলুনের ভেতর দেবো। তারপরে সেই বেলুনটাকে জ্বালিয়ে দেখবো যে কী হয়। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে চটাপট শুরু করি। এর জন্য কিন্তু বন্ধুরা আমি একটা বোতলে জল ভরে নিয়েছি, আর কিছুটা কার্বাইড এর মধ্যে দিয়ে অ্যাসিটিলিন গ্যাসটা যখন তৈরি হবে সেটাকে বেলুনের মধ্যে ভরবো। তাহলে চলুন প্রসেসটা দেখাই। এখানে একটা বোতলের মধ্যে আমি কিছু কার্বাইড রেখে দিয়েছিলাম, সেই কার্বাইডগুলোকেই আমি কাজে লাগাবো এখন। তাহলে বন্ধুরা, কৌটোটাকে খুলে কার্বাইডগুলোকে বের করে দেখি। খুব বাজে গন্ধ এর। আমি এটাকে খুব ভালো করে টাইট করে রেখেছিলাম যাতে এয়ার না ঢুকতে পারে, কারণ এয়ার ঢুকলে এটা পুরো পাউডারের মতন গুঁড়ো হয়ে যায়। বন্ধুরা, এটাকে এয়ার টাইট করে রাখার পরেও কিন্তু এটা গুঁড়ো হয়ে গেছে, মানে পাউডারের মতন হয়ে গেছে। এই দেখুন। তাও চলুন এটা দিয়েই ট্রাই করে দেখা যাক। ততক্ষণ বেলুনটাতে গ্যাস ভরতে থাকুক, আমি টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই। বন্ধুরা, বোতলের মধ্যে যে রিয়াকশানটা হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। দেখুন গ্যাসগুলো কেরম বাবল হয়ে উঠছে। আমরা ডিটারজেন্ট পাউডার যেরকম জলে গুললে ফেনা হয়, এর ভিতরেও দেখুন ঠিক ফেনা টাইপের তৈরি হয়ে গেছে। আমার মনে হয় কার্বাইডটা ডাস্ট হয়ে গেছিলো বলে এই ফেনাটা হয়েছে। বন্ধুরা, বেলুনটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই বড় হয়ে গেছে। বন্ধুরা, আমার মনে হচ্ছে গ্যাসটা লিক করতে পারে, তাই একটা গার্ডার বেঁধে দিচ্ছি। বোতলটাকে ভালো করে ঝাঁকিয়ে দিই, কারণ তলায় সব বসে গেছে। ঝাঁকিয়ে দিলে রিয়াকশানটা আরও ভালো হবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন বেলুনটা কিন্তু যথেষ্ট সাইজ নিয়ে নিয়েছে। আমার মনে হয় এর থেকে বেশি আর ফোলানোর জন্য অপেক্ষা করাটা বোকামো হবে, কারণ বেলুনটা হয়তো ফেটেও যেতে পারে, তখন কিন্তু আর কিছুই থাকবে না। তাহলে চলুন বন্ধুরা, বেলুনটাকে খুলে নেওয়া যাক। বন্ধুরা, এখানে কিন্তু বেলুনটাকে ভালো করে গিট দিয়ে নিয়েছি যাতে গ্যাসটা বাইরে না বেরোতে পারে। তাহলে চলুন এটাকে এখন বাইরে গিয়ে জ্বালিয়ে দেখি ঠিক কী হয়। তো বন্ধুরা, এটা জ্বালাতে গেলে কিন্তু আমি ডাইরেক্ট দেশলাই কাঠি কিংবা কিছু দিয়ে এর সামনে যাওয়াটা বিপজ্জনক হতে পারে, তাই আমি ভাবলাম যে একটা পেপার নেব, সেটাকে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেবো, তারপরে বেলুনটাকে ছুঁড়ে ফেলে দেবো। তাহলে চলুন দেখে নিই কী হয়।
खा खा के। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার মনোবলটা অবশ্যই শক্ত করবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন।